আকাশবাণী কলকাতা। খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ খবর। কুয়েতে এক সফল এবং ঐতিহাসিক সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। প্রধানমন্ত্রী আজ কুয়েতের আমির এবং ক্রাউন প্রিন্সের সঙ্গে দুটি বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলিতে কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রীকে কুয়েতের সর্বোচ্চ দ্য অর্ডার অফ মোবারক আল কবির সম্মানে ভূষিত করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপি নেতৃত্বাধীন সরকারের অধীনে ত্রিপুরার ব্রু সম্প্রদায়ের 40,000 মানুষের বসতির এক যুক্তিপূর্ণ মীমাংসা করা হয়েছে বলে মন্তব্য করেছেন। রাজ্যে জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কার মধ্যেই দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে তেহরিক উল মুজাহিদিনের এক জঙ্গিকে গ্রেফতার করল পুলিশ। সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব সহ বেশ কয়েকটি উপসাগরীয় দেশ পাকিস্তানের 30টি শহরের নাগরিকদের ভিসা প্রদানে নিষেধাজ্ঞা জারি করল। ভারত মহিলাদের অনূর্ধ্ব 19 এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে। বিস্তারিত খবর। কুয়েতে এক সফল এবং ঐতিহাসিক সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবা আল খালেদ আল হামাদ আল মুবারক আল সাবার সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে প্রধানমন্ত্রী জানান, ভারত কুয়েতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেয়। প্রধানমন্ত্রী এবছর সেপ্টেম্বর মাসে ইউএনজিএ অধিবেশনের ফাঁকে ক্রাউন প্রিন্সের সঙ্গে তাঁর সাম্প্রতিক সাক্ষাতের কথা স্মরণ করেন। দ্বিপাক্ষিক সম্পর্ক সন্তোষজনকভাবে এগিয়ে চলেছে বলে দুই নেতাই সম্মত হয়েছেন এবং এই সম্পর্ককে একটি কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করাকে তারা স্বাগত জানিয়েছেন। তারা রাষ্ট্রসংঘ এবং অন্যান্য বহুপাক্ষিক সংস্থাগুলিতে উভয় পক্ষের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের উপর জোর দেন। কুয়েতের সভাপতিত্বে ভারত জিসিসি সম্পর্ক আরও জোরদার হবে বলে প্রধানমন্ত্রী আস্থা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী আজ কুয়েতের আমির শেখ মেশাল আল আহমেদ আল জাবের আল সাবার সঙ্গেও বৈঠক করেন। তারা ওষুধ, তথ্য প্রযুক্তি, ফিনটেক, পরিকাঠামো এবং নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা করেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেন, ভারত এবং কুয়েত দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে কৌশলগতভাবে উন্নীত করেছে। দুদেশের বন্ধুত্ব ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা ব্যক্ত করেন। বৈঠকে উভয় নেতা দুদেশের মধ্যে দৃঢ় ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন এবং দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও সম্প্রসারিত ও গভীরতর করার জন্য তাদের পূর্ণ অঙ্গীকার ব্যক্ত করেন। এই প্রেক্ষাপটে তারা দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করতে সম্মত হয়েছেন। প্রধানমন্ত্রী কুয়েতে 10 লক্ষের বেশি ভারতীয় সম্প্রদায়ের মঙ্গল নিশ্চিত করার জন্য মহামান্য আমিরকে ধন্যবাদ জানান। মহামান্য আমির কুয়েতের উন্নয়নে বৃহৎ ও প্রাণবন্ত ভারতীয় সম্প্রদায়ের অবদানের প্রশংসা করেন। এদিকে কুয়েত সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেদেশের সর্বোচ্চ সম্মান দ্য অর্ডার অফ মুবারক আল কবির সম্মানে ভূষিত করা হয়েছে। বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, এটি শ্রী মোদীর 20তম আন্তর্জাতিক সম্মান। অর্ডার অফ মুবারক আল কবিরকে কুয়েতের নাইটহুড বলা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ত্রিপুরায় 668 কোটি 39 লক্ষ টাকার 13টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। রাজ্যের ধলাই জেলার মাসুরাই পাড়ার এক জনসভার ভাষণে শ্রী শাহ ব্রু সম্প্রদায়ের সমস্যাগুলি সুরাহা না করার জন্য রাজ্যের প্রাক্তন বাম সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, 2018 সালে বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর ব্রু সম্প্রদায়ের 40,000 মানুষের বসতির এক যুক্তিপূর্ণ মীমাংসা করা হয়। जब त्रिपुरा में भाजपा सरकार बनी, एक एग्रीमेंट हुआ और 40,000 लोगों के बसने की व्यवस्था, इनकी रोजगारी की व्यवस्था, स्वास्थ्य की व्यवस्था और महिलाओं के लिए कोऑपरेटिव की व्यवस्था करने का काम हुआ। তিনি বলেন, রাজ্যের বিভিন্ন জেলার 11টি গ্রামে ব্রু বাসিন্দাদের বসতি স্থাপন করতে সরকার 900 কোটি টাকা খরচ করেছে। हमने न केवल योजना बनाई, 900 करोड़ के खर्चे से 11 गांव बस चुके हैं। मैं त्रिपुरा सरकार के मुख्यमंत्री माणिक साव को बहुत बहुत बधाई देना चाहता हूं कि पूरी व्यवस्था जो कागज पर थी वो जमीन पर उतारी। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে 71,000-এরও বেশি প্রাপকের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেবেন। পরে এই অনুষ্ঠানে তিনি ভাষণ দেবেন। সারা দেশের 45টি স্থানে এই রোজগার মেলা আয়োজিত হবে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও বিভাগে চাকরির পরীক্ষার মাধ্যমে প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। কর্মসংস্থানকে সর্বাধিক অগ্রাধিকার দেওয়ার যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী দিয়েছিলেন, এটি একটি তার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। রোজগার মেলার মাধ্যমে নিযুক্ত যুবক যুবতীরা জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাসের 29 তারিখে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তা ভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই রেডিও অনুষ্ঠানের 117তম পর্ব। মানুষ টোল ফ্রি নম্বর 1800117800 তে তাদের মতামত চিন্তা ভাবনা জানাতে পারেন। নরেন্দ্র মোদী অ্যাপ বা মাই গভ ওপেন ফোরামের মাধ্যমে অনলাইনে তা এই মাসের 27 তারিখ পর্যন্ত জানানো যাবে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রক বিমান যাত্রী ও বিমান কর্মীদের জন্য উড়ান যাত্রী কাফে চালু করার কথা ঘোষণা করেছে। এখানে প্রয়োজনীয় খাবার ও জল পাওয়া যাবে। গতকাল কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম এই ধরনের কাফের উদ্বোধন করেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি আগামীকাল হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বাল্টিস্তান এবং মুজাফফরাবাদের কিছু অংশে শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। আগামীকাল হরিয়ানা, ওড়িশা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, রাজস্থান এবং মণিপুরে গভীর রাত ও ভোরবেলা ঘন কুয়াশা হতে পারে। আগামী 2-3 দিন মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম এবং আসামেও একই অবস্থা থাকবে। আগামীকাল রায়লসীমা এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আইএমডি জানিয়েছে দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলে আগামী 2 দিন সন্ধ্যে এবং রাতে ধোঁয়াশা এবং অগভীর কুয়াশা থাকতে পারে। পশ্চিম ঝঞ্ঝার প্রভাবে আগামীকাল দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থান সহ প্রতিবেশী রাজ্যগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে এআর নিউজ কলকাতায়। ভারত থেকে জঙ্গি সংগঠন আনসারুল বাংলার 8 জঙ্গি গ্রেপ্তার হওয়ার ঠিক পরেই দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থেকে তেহরিক উল মুজাহিদিনের এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাভেদ মুন্সি নামে ওই জঙ্গি কাশ্মীরের চাঁদপুরের বাসিন্দা। বিস্ফোরক বিশেষজ্ঞ ও অস্ত্র পাচারকারী জাভেদ একাধিক হিংসাত্মক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ। বেশ কয়েকবার কারাবাসও করেছে ওই জঙ্গি। নির্দিষ্ট খবরের ভিত্তিতে রাজ্য পুলিশের এসটিএফ এর সহায়তায় জম্মু কাশ্মীর পুলিশ এই অভিযান চালায়। ক্যানিং এক আত্মীয়ের বাড়িতে লুকিয়েছিল সে। কয়েকদিন আগেই জাভেদ মুন্সি এ রাজ্যে আসে। তার বাংলাদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল বলে তদন্তকারীদের দাবি। তাকে গ্রেপ্তার করে আজ আলিপুর আদালতে তুলে ট্রানজিট রিমান্ডের জন্য আবেদন জানানো হয়। বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন জঙ্গি সংগঠনগুলি বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছে বলে পুলিশ সূত্রের খবর। ধৃত জাভেদ মুন্সি ক্যানিংয়ে কেন আশ্রয় নিয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। বিহারের ঔরঙ্গাবাদ জেলার মদনপুর থানা এলাকায় নিরাপত্তা বাহিনীর উপর হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে সিআরপিএফ ও জেলা পুলিশ। উদ্ধার হয়েছে শক্তিশালী বিস্ফোরক আইডি। পুলিশ সূত্রে জানা গেছে যে বম্ব ডিসপোজাল স্কোয়াড মোট 4টি প্রেসার আইডি নষ্ট করে দিয়েছে। পুলিশ এলাকায় নকশালদের বিরুদ্ধে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব সহ বেশ কয়েকটি উপসাগরীয় দেশ পাকিস্তানের অন্তত 30টি ভিন্ন ভিন্ন শহরের নাগরিকদের ভিসা দেওয়ার উপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাকিস্তানি নাগরিকরা বিদেশে চোরাচালান, মাদক পাচার, মানব পাচার এবং অন্যান্য ফৌজদারি অপরাধে লিপ্ত থাকার পাশাপাশি ভিক্ষাবৃত্তিতে যুক্ত হয়ে পড়ছেন বলে অভিযোগ। বিগত কয়েক বছরে এই হার উদ্বেগজনকভাবে বেড়েছে। প্রতি বছর লক্ষ লক্ষ পাক নাগরিক উপসাগরীয় দেশ এবং শহর, বিশেষত দুবাই এবং আবুধাবিতে ভ্রমণ ও কাজের সন্ধানে যান। নিষেধাজ্ঞা এবং ক্রমবর্ধমান ভিসা প্রত্যাখ্যানের ফলে পরিস্থিতি তাদের জন্য আরো জটিল হবে বলে মনে করা হচ্ছে। আফ্রিকার দেশ নাইজেরিয়ায় গতকাল আসন্ন বড়দিন উপলক্ষে খাদ্য ও বস্ত্র বিতরণের 2টি পৃথক অনুষ্ঠানে পদপৃষ্ট হয়ে 4 শিশু সহ কমপক্ষে 32 জনের মৃত্যু হয়েছে। রাজধানী আবুজার মাইতামাতে হোলি ট্রিনিটি ক্যাথলিক চার্চের প্রথম ঘটনায় 10 জনের মৃত্যু হয়। ওকিজা শহরে অনুরূপ এক ঘটনায় আরো বেশ কিছু মানুষের মৃত্যু হয়। এই ঘটনার জেরে নাইজেরিয়ার রাষ্ট্রপতি বোলা তিনুবু ভিড় নিয়ন্ত্রণে প্রাদেশিক ও স্থানীয় কর্তৃপক্ষকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। রাশিয়ার কামচাটকা উপদ্বীপে নিখোঁজ অ্যাং-2 বিমানের 3 আরোহীকে জীবিত অবস্থায় পাওয়া গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে যে 2 বিমানকর্মী এবং একজন যাত্রী সহ 3 জনকে কামচাটকা উদ্ধারকারী দলের কাছ থেকে একটি এনআইএইচ হেলিকপ্টারে করে স্বাস্থ্য পরীক্ষার জন্য মিলোকোভস্কায়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভাদোদরা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওডিআইতে ভারতের টপ অর্ডার ব্যাটার স্মৃতি মান্দানা মহিলাদের ক্রিকেট ইতিহাসে এক বছরের মধ্যে সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের রেকর্ড ভেঙেছেন। ভারত মহিলাদের অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে। কুয়ালালামপুরে আজ ফাইনালে ভারত 41 রানে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। কেরালা জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ আইএসএল ফুটবলে কেরালা ব্লাস্টার্স 3-0 গোলে মোহামেডান স্পোর্টিংকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। কুয়েতে এক সফল এবং ঐতিহাসিক সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। প্রধানমন্ত্রী আজ কুয়েতের আমির এবং ক্রাউন প্রিন্সের সঙ্গে 2টি বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলিতে কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রীকে কুয়েতের সর্বোচ্চ অর্ডার অফ মুবারক আল কবি সম্মানে ভূষিত করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব সহ বেশ কয়েকটি উপসাগরীয় দেশ পাকিস্তানের 30টি শহরের নাগরিকদের ভিসা প্রদানে নিষেধাজ্ঞা জারি করেছে। খবর শেষ হল।